10 টাকার সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন 1 কেজি গোলাপ জামুন মিষ্টি। আর এই মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে রসালো হয় যে দোকানে কেনা গোলাপ জামুন সাইডে রেখে এই মিষ্টিই খাবেন। সঠিক পদ্ধতিতে একদম নরম তুলতুলে গোলাপ জামুনের মিষ্টি রেসিপি আজ আমি আপনার সাথে শেয়ার করব। চাইলে এই পদ্ধতিতে বাড়িতে একবার সুজি দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সুজির গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গাওয়া ঘি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো দুধ। আর এই মিষ্টিটা বানানোর জন্য নির্দিষ্ট একটা বাটি বা কাপের মাপ করে সব উপকরণগুলো নিয়ে নেবেন। তো 2 বাটি মতো দুধ দিয়ে এবার এই ঘিটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এই দুধটা অল্প একটু গরম করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা এই দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর এই দুধটা দেওয়ার কারণে দেখবেন এই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। তো 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এতে করে মিষ্টিগুলো ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা রং আসে। সাথে এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। এবার এই এলাচ গুঁড়ো এবং চিনি খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চিনি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটি মাপ করে দুধ নিয়েছিলাম ওই বাটি মাপ করে 1 বাটি মতো সুজি নিয়েছি। অর্থাৎ 2 বাটি দুধের জন্য আমি এখানে 1 বাটি মতো সুজি ব্যবহার করছি। আর এই সুজিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিচ্ছি, আর অনবরত এটা নাড়াচাড়া করে নিচ্ছি। দুধের মধ্যে সুজি দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিচ্ছি, আর মোটামুটি 1 মিনিটের একটু বেশি সময় সুজিটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এই সুজিটা আরও একটু বেশিক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দেখবেন খুব সুন্দর একটা সুজির ডো তৈরি হয়ে যাবে। আর এই সুজির ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, সুজির এই ডোটা অল্প একটু নরম থাকবে। এমন অবস্থায় কড়াই থেকে এই সুজির ডোটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো সুজির এই ডোটা কড়াই থেকে একটা থালার মধ্যে নিয়েছি, আর এই সুজির ডোটা দেখুন অল্প একটু নরম রয়েছে। এই সুজির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু নরম করে এটা তৈরি করে নিতে হবে। এবার এই ডোটা এক সাইডে রেখে অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি, আর এই সময় আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 2 বাটি মতো চিনি নিয়ে নিয়েছি, আর সাথে ওই বাটি মাপ করে আমি 3 বাটি মতো জল নিয়ে নিচ্ছি। আর যে বাটি মাপ করে সুজি নিয়েছিলাম এই বাটি মাপ করেই কিন্তু জল এবং চিনিটা নিয়ে নিয়েছি। এবার এই চিনি এবং জল খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ জলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি, আর চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই জলটা দেখুন খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি, আর মোটামুটি 2 মিনিট মতো সময় ধরে এই চিনি শিরাটা ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে চিনির এই শিরাটা ফুটিয়ে নিয়েছি। তারপর এই চিনি শিরাটা দেখাচ্ছে, দেখুন চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন হয়নি, চিনি শিরার মধ্যে হালকা চিটচিটে ভাব রয়েছে। এমন অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, আর এই চিনি শিরাটা একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই সময়ে সুজির এই ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, সুজির ডোটা উষ্ণ গরম রয়েছে। এবার এই সুজির ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এবং থেসে থেসে মেখে নিচ্ছি, যাতে করে সুজির এই ডোয়ের মধ্যে কোনো রকম ঢিলা ভাব বা শক্ত ভাব না থাকে। তো বেশ কিছুক্ষণ সময় ধরে সুজির এই ডোটা খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিয়েছি। এই সুজির ডোয়ের মধ্যে কোনো রকম শক্ত ভাব নেই। এবার এই সুজির ডোয়ের মধ্যে বেশ কয়েকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা, এতে করেই মিষ্টিগুলো ভাজার সময় কোনো রকমভাবে ফেটে যাবে না। সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 1 চিমটে মতো বেকিং সোডা, এতে করেই মিষ্টিগুলো অনেকটাই ফুলবে। তো এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে সুজির এই ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তো সুজির ডোয়ের মধ্যে ময়দা এবং বেকিং সোডা দেওয়ার পর মোটামুটি 5 মিনিট মতো সময় ধরে সুজির এই ডোটা খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি, আর একদম সফট করে এটা মেখে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো সুজির ডো নিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে প্রথমে চেপে চেপে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। হালকা করে চেপে চেপে এটাকে দেখুন খুব সুন্দরভাবে গোল করে পাকিয়ে নিয়েছি, আর এই চারপাশটা দেখুন কোনো রকম ফাটা ভাব নেই। এবার বাকি যে সুজির ডোটা আছে সেগুলো পরিমাণ মতো নিয়ে খুব ভালোভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি, আর এইগুলোর মধ্যে কিন্তু কোনো রকম যাতে ফাটা ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব সুন্দরভাবে এটা পাকিয়ে নিতে হবে। তো দেখুন সবগুলোই পাকিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এবার একটা একটা করে সুজির বলগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো
তো একে একে বেশ কয়েকটা সুজির বল গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো প্রথম অবস্থায় কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, সেক্ষেত্রে এগুলো অনেক সময় ফেটে যেতে পারে। তার জন্য কড়াইটা অল্প একটু হেলিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে অল্প একটু করে হেলিয়ে নিলে দেখবেন চারপাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন এভাবে করেই বেশ কয়েকবার এই মিষ্টিগুলো কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিয়েছি। এতে করে দেখবেন এই মিষ্টিগুলোর সাইডটা অল্প একটু ভাজা হয়ে যাবে। আর এই মিষ্টিগুলোর সাইডটা যখন অল্প একটু ভাজা হয়ে যাবে তখন খুন্তি দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 7 মিনিটের একটু বেশি সময় লেগেছে মিষ্টিগুলো ভেজে নিতে। আর 7 মিনিট বাদে দেখুন এই মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা রং চলে আসছে। এই মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে নিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তো মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর তেল থেকে মিষ্টিগুলো ছেঁকে নিলাম। আর এই মিষ্টিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এই মিষ্টিগুলো মোটামুটি 30 সেকেন্ড মতো এক সাইডে রেখে দিচ্ছি। তারপর যে চিনির শিরাটা তৈরি করে নিয়েছিলাম, এই চিনির শিরাটা অনেকটাই কিন্তু গরম রয়েছে, তবে চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চিনির শিরাটা অল্প একটু গরম করে নেবেন। এবার এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর একইভাবে বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিয়েছি। আর এই চিনির শিরার মধ্যে এগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 2 ঘন্টা মতো এক সাইডে রেখে দিচ্ছি। চিনি শিরার মধ্যে এগুলো দেওয়ার পর মোটামুটি 2 ঘন্টার একটু বেশি সময় এগুলো এভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা বাদে এগুলো দেখাচ্ছি, দেখুন এগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে, একদম রসের টই টুম্বুর হয়ে গেছে। দেখুন হালকা করে চেপে দিচ্ছি, প্রতিটার মধ্যে কিন্তু রসের টই টুম্বুর। আর এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। দোকানে গোলাপ জামুনের থেকে কোনো অংশে কিন্তু দেখতে কম লাগছে না, একদম রসালো এবং লোভনীয় স্বাদের। এই মিষ্টিগুলো কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এবার এখান থেকে একটা মিষ্টি নিয়ে নিচ্ছি আর কেটে দেখাচ্ছি এই মিষ্টিগুলো কেমন হয়েছে। তো একটা মিষ্টি কেটে নিলাম আর এই মিষ্টিটা দেখুন কতটা নরম আর কতটা রসালো হয়েছে। তো বাড়িতে এইভাবে একবার সুজির গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখুন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।